দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে, হাসলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে, হাসলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। যার দিলে আছে নবী, যার দিলে আছে নবী, তার চিন্তা কিছুর নাই। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। নবী যখন দুনিয়ায় এলো হাদিস ও কোরআন নিয়ে, কাফেরদের অন্তরে হিংসার গীবত চলে, কাফেরদের অন্তরে হিংসার গীবত চলে। আল্লাহ বলে মাহবুব, আল্লাহ বলে মাহবুব, আপনার চিন্তা কিছুর নাই। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। জরকান সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে, চোখো আমার বান্দা বান্দিরা, নবীকে এক বিন্দু মোহাব্বত করে নাও, মরার পরে জান্নাতি জান্নাতি। আমরা নবীকে মোহাব্বত করি কি গো? আচ্ছা, আমরা জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করেছি না করিনি? জুলুস বের করেছি না করিনি? পানি হলে পরেও আমরা জুলুস বের করেছি। এটাই হচ্ছে নবীর আশিকদের পরিচয়। এটা জোরে বলবেন না? বাবাজি, আমি যেখানে থাকছি ভাটপাড়াতে, ওই জায়গাতে 30টা গ্রাম থেকে মানুষ জামাত হয়েছিল। তো ঝমঝম করে বৃষ্টি পানি আমরা সুন্নিরা ভিজছি, আর কিছু ওয়াহাবিরা বলছে এদের মাথা খারাপ হয়েছে। আরে বোকা, খারাপ হয়নি। নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য নিজের শরীরের মায়া করি না, নবীর জন্য জীবন দিতে দিতে আমরা জীবন কুরবান করে দেব। এটাই হচ্ছে ফারিস্তাদের আকীদা, এটাই হলো তাবেঈনদের আকীদা, এটাই হলো ওলিদের আকীদা, এটাই হলো সাহাবাদের আকীদা, এটাই হলো সুন্নিদের আকীদা। এটা জোরে বলবেন না? আমরা নবীর জন্য জীবন দিতে রাজি আছি না নাই? এটা হাত তুলে দেখান। আমরা নবীর জন্য জীবন দিতে রাজি। আজ কোন ব্যক্তি যদি বলে নবীর জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না, যদি কেউ বলে, তার কথা মানবেন, তার পেছনে নামাজ পড়বেন, তার বিটির সঙ্গে বিয়ে দিবেন, তাকে সালাম দিবেন? জি না, আহলে সুন্নাতুল জামাতের আকীদা, ওর পেছনে ইক্তাদাত বিহাদাল ইমাম করা, তার বিটির সঙ্গে বিয়ে দেওয়া, তার পেছনে নামাজ পড়া এবং কি তার থালাতে খাওয়া, গেলাসে পানি পান করা আহলে সুন্নাতুল জামাতের আকীদা হারাম। কি বলছেন বাবাজি মুসলমান? আপনাদেরকে অনুরোধ করে বলবো, যেটুকু ওয়াজ করবো একটু মন দিয়ে শুনবেন, শুনবেন তো ইনশাল্লাহ। তারপরে পরে আমার পরে পরে আসছেন কলকাতা থেকে একবার তুখাড় বক্তা, তারপরে হুজুর তৌসিফে মিল্লাত আসবেন, তিনি আখেরি দোয়া করবেন। আপনার এটা মনে মনে নিয়াত করুন যে হুজুরের আসবে, আমরা সকলের দোয়া নিয়ে বাড়িতে যাব, ঠিক কিনা? যাবেন তো সবাই? হুজুরের দোয়া নিয়ে সব বাড়ি যাবেন তো? এটা হাত তুলে দেখান তো ভাই। সুবহানাল্লাহ। তাই কইতেছে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। এটা জোরে বলে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে বলেন। এই মাইক ম্যান, আপনি কি
কি নাতে সমাতে এই আওয়াজ চেঞ্জ করছেন? চেঞ্জ করবেন না, একটাই দিয়ে থাকেন। জি, এই যদি ইভাব দেওয়া থাকে ইভাবটা বন্ধ করে দেন, একবার ছোট্ট ছোট্ট ইকো দেন, মিলিয়ে ইভাব আপনার গেন বাড়ান, মিড বাড়ান, বেশ কমিয়ে দেন ইনশাআল্লাহ। একবার দূরে পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছুই জানে। আমার নবীজির কথা বলেছে। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওগো আমার বাংলা বান্দিরা, আমার নবীকে যদি তৈরি না করতাম, আমি দুনিয়ার কোন জিনিসকে তৈরি করতাম না। এ বাবাজি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে জানিয়ে দিয়েছেন, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মতুহু। আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, লামা খালাকতুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নাহার, এবং আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমর, আমি তারাকে তৈরি করতাম না, ওয়ালা শামস, এবং সূর্যকে বানাতাম না, ওয়ালা মুরসালা, সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা। এ মুসা নবী, তুমি শুনে রেখে দাও, আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, এ মুসা, আমি তোমাকেও তৈরি করতাম না। তাহলে নাবির ওসিলা দিয়ে আমরা সব পেয়েছি না, পাইনি গো? নাবির ওসিলা দিয়ে নামাজ পেলাম, হজ পেলাম, যাকাত পেলাম, সব পেলাম। তাহলে বলুন, এই নাবির জাশ্নে ঈদে মিলাদুন নবী করা চলবে কি চলবে না? এক শ্রেণীর মানুষ বাড়িয়েছে, আরা বলছে নাবি নাকি 40 বছর নাবি হয়েছে, জোরকা নাউজুবিল্লাহ। আরে বোকা, নাবি 40 বছরে নাবি নয়, আসমান জামিনের আগে, আদমের আগে, লৌহ কালামের আগে সর্বপ্রথমে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নাবির নূর খানাকে তৈরি করেছে। এটা জোরে বলবেন না? যদি বলে যে মৌলভী সাহেব হাদিস দেন, দলিল দেন, দলিল দিতে রাজি আছেন? জি। আর আপনাদেরকে এটাও বলবো, আমার মা বোনদেরকে বলো, মা বোন, আপনারা এই জায়গাতে এসেছেন, ইনশাআল্লাহ লাস্টে বেলা দুই একটা আপনাদেরকে কথা বলবো। অনেকে মা বোন আছে কপালে টিকলি পড়েন, অনেকে মা বোন আছে টুটে লিপস্টিক পরেন, অনেকে মা বোন আছে নাইটি পরেন, অনেকে মা বোন আছেন মাথাতে কোফা বাঁধেন। এইগুলো করা যাবে কি যাবে না ইনশাআল্লাহ আমি লাস্টে বেলা বলে আমি এই জায়গা থেকে বিদায় নেব। তো বাবাজি একটাই দলিল দিব, আমার নাবি কবে হয়েছে? শুনতে রাজি আছেন তো? জি, একবার মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, হযরতে জিবরিল আমিন আমার নবীজির কাছে এসেছেন, তো আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, আপনার ডেট অফ বার্থ কত? ডেট অফ বার্থ কত? আচ্ছা বলুন তো, আপনাদেরকে জিজ্ঞাসা করা হয়, ভাই আপনাদের বয়স কত, ডেট অফ বার্থ কত, মনে আছে না নাই? জি, আমার যেমন ডেট অফ বার্থ হচ্ছে 2/8/1997, 2/8/1997, তার মানে আমার বয়স আছে এখন 27 বছর। কত? 27। তো বাবাজি মুসলমান সোনা মানিক, হযরতে জিবরিল আমিন এসে নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, আপনার ডেট অফ বার্থ কত? আমার নবী বলছে, এ জিবরিল, আগে তুমি বলো তোমার ডেট অফ বার্থ কত? জোরে বলেন। যখন এই কথা বলা, তো বলার পরে হযরত জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ডেট অফ বার্থ কত আমি বলতে পারবো না, আমার সাল কত, আমার উমর কত আমি বলতে পারবো না, কিন্তু নবী একটা অনুভব দিতে পারি, ৪র্থ নাম্বার আসমানে, 4 নাম্বার আসমানে একটা তারা দেখতাম, ওই তারাটাকে একবার নয়, দুবার নয়, ৭৭,০০০ বছর পর পর ওই তারাটাকে চমকাতে দেখতাম। জোরে বলে। হযরতে জিবরিল আমিন বলছেন, রাআইতু ৭২ আলফা মাররাতিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই তারাটাকে আমি ৭২,০০০ বার দেখেছি। কে দেখেছেন? হযরতে জিবরিল আমিন ওই তারাটাকে কতবার দেখেছেন? ৭২,০০০ বার। তো আমার নবী বলতেছেন, এ জিবরিল, তুমি কি জানো ওই তারাটা কে ছিল?
জিবরিল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ আমি জানি না ওই তারাটা কে ছিল। নবী আমার বলতেছে ইয়া জিবরাইল ইজ্জতি রব্বি আনা যালিকাল কাওকাব। এ জিবরিল শোনো আমি রব্বুল আলামিনের ইজ্জতের কসমকে বলতেছি ওই তারাটা আমি ছিলাম। এটা জোরে বলবেন না? ওই তারাটা কে ছিল? কে ছিল? আমার নবী মুস্তাফা ছিলেন। জোরে বলেন। তাইলে বাবাজি এখানে বোঝা যায় যে আসমান জমিনের আগে, পাহাড় পর্বতের আগে, নদী নালার আগে, সমস্ত জিনিসের আগে আগে আমার নবীকে বানিয়েছে। জোরে বলেন। এটা আমাদের আকীদা কি আকীদা না? জি আমাদের আকীদা। আমরা জাসনে ঈদে মিলাদুন নবী পালন করি, এটা আমাদের আকীদা। বেরাদর ইসলাম নবীর নামে দুরূদ সালাম পড়ি, এটা হচ্ছে আকীদা। নাকি বলছেন? তো বাবাজি যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। একবার দুরূদ পড়ুন, একটু জীবনের দিকে যাব। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও মা কানা শুনে যান, মারাতের বেলায় মা জননীরা, আমার নবীর বয়স যখন বাবা 6 বছর। কত বছর? 6। নবীজির মা ইন্তিকাল করেছেন। নবী আমার মার জন্য কেঁদে 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 চোখ দুটোকে লাল করে দিয়েছে। হযরতে আব্দুল মুত্তালিব বলছেন, বলে পোতা তোমার মার জন্য তুমি কেঁদে কেঁদে চোখটা লাল করেছো, তুমি চিন্তা করো না, 7 সমুদ্র 13 নদী যদি যেতে হয় যাব, তবে তোমার চোখে লালটা কাটিয়ে নিয়ে এসে বাড়ি আসবো। জোরে বলেন। নবীর আব্বা নাই, নবীর মা নাই, নবীর দাদা সকালবেলা আমার নবীকে টুকটুক টুকটুক করে বাবাজি এক রাহিবের কাছে নিয়ে যেতে লাগলো। বেরাদর ইসলাম মুআদ্দাস জামানিকেরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, গো আমার পোতাও চলো চলো, তোমার চোখের লালটা আমি কাটিয়ে বাড়িয়ে নিয়ে আসবো। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীকে বাবা যখন নিয়ে যেতে লাগলেন একটা গির্জা ঘরে, আমার নবী মুস্তাফা বাবাজি এবং হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি দরওয়াজায় গিয়ে খট 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 করে আওয়াজ দিয়েছে। বাবাজি দরওয়াজা কেউ খোলে নাও। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে যায়। অনেকক্ষণ পরে বাবাজি আল্লাহ বালা ব্যক্তিটা তিনি আপনার দরওয়াজা খুলেছেন। দরওয়াজা খোলার পরে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার নবীজি, ও গো আমার নবীজি, দেখো না দেখো কে এসেছে, বেরিয়ে দেখো। কিন্তু বাবা যে রাহিবটা ছিল, যেখানকার মালিকটা ছিল, দরওয়াজা খুলতেছে, ছেলেটা বেরোচ্ছে। বাবা মনে হচ্ছে আপনার গোসল করেছে, মাথার চুলগুলো ভিজা ভিজাও, শরীরটা যেন ভিজা ভিজাও। হযরত আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো ভাই, তোমার দরওয়াজার কাছে 1 থেকে প্রায় 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, তুমি কেন দরওয়াজা খোলো না? ওই রাহিবটা বলতেছে, বলে হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার এই গির্জা ঘরে রহমাতাল লিল আলামিন এসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব বলতেছে, বলে বুঝলেন কেমন করে? ওই রাহিবটা আল্লাহ বালা ব্যক্তিটা বলছে, বলো গো হুজুর, আমি তাওরাতের মধ্যে পড়েছি, আমি আপনার কিনা জবুরের মধ্যে পড়েছি, আমি ইনজিলের ভিতরে পড়েছি। কি পড়েছো? বলে আমার গির্জাঘরে একজনই এমন ব্যক্তি পা মুবারক রাখবে, তিনি হবেন আখেরি জামানার নবী। নারায়ে তাকবীর, নারা রিসালাত, মাসলাক আলা হযরত। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো দেখো না আমার পোতাটা তিনার মার জন্য কেঁদে 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 যেন চোখ দুটোকে লাল করে নিয়েছে। আপনি একটু নবীজির চোখ মুবারকে ফুটা লাগায়া দিন, যেন চোখে লালটা কেটে যায়। ওই রাহিবটা বলছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, ইনি হলেন ডাক্তারের চেয়েও ডাক্তার।
আমাকে ফু দিতে বলবেন না, আপনি বাড়িতে নিয়ে যান। আমার নবী মুস্তাফার থুতু মুবারক নিয়া তিনার চোখ মুবারক লাগায়া দিন, সেকেন্ড বার বাদ তিনা চোখের লাল কেটে যাবে। তাইলে আমার নবীজির থুতু মুবারকের পাওয়ার কত নাকি বলছে। আব্দুল মুতালিব বলছে, হারে ভাই তুমি তো আমার পোতার চোখে ফুটা দিতে পারতে, দিলে না কেন? বলে হুজুর এমন একদিন জামানায় আসবে তারা বলে বেড়াবে নবীর ক্ষমতা ছিল না, তার জন্য অন্য জনের কাছে গিয়ে চোখে পোপা দিয়েছে। বলবে কেউ না, এখন তো এমনি বলে যে নবী গায়েবের খবর জানা, বলছে না? তাহলে এই জিনিসটা যদি আপনার করতো তাহলে বলতো যে নবীর ক্ষমতা ছিল না বলে অন্য জনের কাছে ফু মারতে লেগেছিল নাকি? বলতে না। তো বাবাজি মুসলমান এই সোনা মানিকেরও আমার নবীকে নিয়ে বাড়িতে আসলেন। আসার পর হযরতে আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি কি করেছেন, আমার নবী মুস্তাফার থুতু মুবারক বাবাজি চোখ মুবারক লাগাইয়া দিয়েছে। আল্লাহর কি কুদরত, বাবাজি চোখের লালটা সঙ্গে সঙ্গে কেটে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবা আমার নবী মুস্তাফার থুতু মুবারক পাক, আমার নবী মুস্তাফার পেশাব মুবারক পাক, আমার নবীজির যেই শরীর মুবারক ঘামটা বেরিয়ে আসে, পরশিনাটা বেরিয়ে আসে, মুস্কে আম্বারের থেকেও বাবা খুশবুদার। আর এরা বলছে যে নবী আমাদের মতো মানুষ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যেই নবী মুস্তাফার শরীর মুবারকে মাছি বসে না, মশাতে কামড়াই না, আর আমাদেরকে মশা পেলে ছাড়ে না। কি গো, তাহলে নবী কি আমাদের মতো? জি, নবী আমাদের মতো না। আমাদের মতো নবী যে বলবে তার ঈমান আকীদা নাই, ঠিক না? বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও, ওগো আমার মা খালো, শুনে যান মা রাতের বেলায় মা জননীরাও, আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ারে যদি বর্ণনা করতে যায় রে বাবা, কমসে কম 1 ঘন্টা লাগবে। বলবো নাকি? বলবো? শুনতে রাজি আছেন? এই 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 পাগলটা উঠছে কেন গো? উঠলে পারে বাবা বক্তার কিন্তু মেজাজ ফাটা হয় নাকি বলছে। একটু চুপচাপ বসেন, ইনশাআল্লাহ মন দিয়ে ওয়াজ শুনেন, ঈমান তাজা হবে। জোরে বলেন জি। তাই বলতেছে, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোর হবে না? আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যারা নবীর আশিকি প্রেমিকা যাবে তার চলে শুধু মদিনাতে। জোরে বলুন। আর দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা, দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরে করুন। বাবাজি মুসলমান আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ার কতটা আপনাদের সম্মুখে বলবো। এই বেরাদার ইসলাম মুআজ্জামিন কিরাম, একদিন আমার নবী মুস্তাফা 1000 সাহাবীদেরকে নিয়ে বাবা খন্দকের যুদ্ধ করতে গেছে। কোন যুদ্ধ? খন্দক মানে হলো গর্ত। জোরে বলেন। আমার নবীজি 1000 সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ করতে গেছে খন্দকের যুদ্ধতে। আমার নবীজি একটা গর্ত করছে, গর্ত করতে করতে আমার নবী মুস্তাফার পেট মোবারকে পাথর বাঁধা। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু দেখে নিয়েছে পেটে পাথর বাঁধা। কিন্তু বেরাদার এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাবা নবীজির পেট মোবারক আপনার পাথর বাঁধা দেখে নিয়েছে বাবা, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি টুক 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 করে নিজের বিবির কাছে গেছে। এ বিবি, বিবি গো, আজকে আমার নবী মুস্তাফার পেট মোবারকে পাথর বাঁধাও, আমরা নবীকে দাওয়াত করে
খেতে নিয়ে আসবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে জগ বিবি আমাদের বাড়িতে কি আছে বলো না। বলে একটা খাসি আছে আর জবের কিছু আটা আছে, যাও 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 আপনি আমার নবীকে দাওয়াতটা করে দিন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এক পা দু পা করে আমার নবী মুস্তাফার কাছে গেছেন। যাওয়ার পরে বলতেছে বলো ওগো হুজুর হুজুর আপনার দাওয়াত থাকলো আমার বাড়িতে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কানে কানে বলেছে আমার নবী মুস্তাফা তিনি 1000 সাহাবীদেরকে আমার নবীজি দাওয়াত করে দিয়েছে। আমার নবীজি বলতেছে এ সাহাবীরা তোমাদের সকলের দাওয়াত থাকলো হযরতে জাবিরের বাড়িতে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তায় চিন্তিত, আল্লাহ আমার বাড়িতে একটাই খাসি 1000 সাহাবী খাবে, আমি কি করে সাহাবীদের খাবার তৈয়ার করব। বাবা যে চিন্তায় চিন্তিত হয়ে গেছে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা দিয়ে এক পা দু পা করে বিবির কাছে গেছে। ও বিবি বিবি গো আমি দিলাম নবী মুস্তাফাকে দাওয়াত আর আমার নবী দিয়েছে 1000 সাহাবীদেরকে দাওয়াত। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলতেছে বলো স্বামী গো চিন্তা করবেন না, আমার নবীজি 1000 সাহাবীদেরকে দাওয়াত করেছে, নিশ্চয় খাবারের ব্যবস্থা হয়ে যাবে। এটাই ছিল তাদের বাবা ঈমান, এটাই ছিল নবীর প্রতি মোহাব্বত। আমাদের ঘরে বিবিরা হলে পরে বলতে এই তোমার মাথা খারাপ হয়েছে, একটা ছাগল আর 1000 লোক খাবে তোমার কি করে হয়, বলতে বলতো না জি অবশ্যই বলতো। কিন্তু বেরাদান ইসলাম মাদান সামানি কিরাম যখন বাবাজি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাবা কথা বলাও সকাল হয়ে গেল। হযরতে জাবিরের বাড়িতে বাবা দুটি সন্তান। কটা? দুটি সন্তান। মন দিয়ে শুনবেন বাবা। এই কি ব্যাপার এখানে চিল্লাচিল্লি করছে কেন গো? এবার তো বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও হে সোনা মানিকেরাও আমার আব্বাজি মুসলমান ভাইরাও হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে বাবা দুটি সন্তান। সকাল হয়েছে, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বড় সন্তানকে নিয়ে খাসিটা হালাল করছেন। বেরাদান ইসলাম ছোট সন্তানটা ময়দানে খেলতে গেছে। বাবাজি খাসি যখন জবাই করা হয়ে গেল, খাসির গোশত যখন কাটাকুটি হয়ে গেল, বাবাজি জমিনে ছাগলের রক্ত পড়ে আছে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট সন্তান ময়দান থেকে খেলতে এসেছে, খেলাধুলা করে বাড়িতে এসেছে, দেখতেছে জমিনে রক্ত পড়ে। বলতেছে বলো ও গো বড় ভাই জমিনে রক্ত কেন পড়ে, কি কারণের জন্য রক্ত পড়ে বলুন না বলুন না। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় সন্তান বলছে ওগো ছোট ভাই আমাদের বাড়িতে আজকে দু জাহানের বাদশা নবী আমার দাওয়াত খেতে আসবেন, তারই জন্য আমরা ছাগলটাকে হালাল করেছি। হযরতে জাবিরের ছোট সন্তান বলছে বলে ভাই কেমন করে তুমি ছাগলটা জবাই করেছো ভাই একবার দেখায়া দাও। তখন বলছে বলে ছোট ভাই ঘরের ভিতরে যাও, একটা ধারালো ছুরি আছে অস্ত্র আছে নিয়ে আসো। নিয়ে আসা হলো। বলে ভাই জমিনে শুয়ে যাও। হযরতে জাবিরের বড় সন্তান বাবাজি ছোট ভাইয়ের গলাতে বাবা ছুরি চালায়া দেয়। যখন বাবা ছুরি চালায়া দেওয়া সঙ্গে সঙ্গে বাবা ইন্তিকাল করলো। বড় সন্তানটা বাবা কি করলো মনে মনে চিন্তা করে বলার লাগো আমি তো মার সামনে যেতে পারবো না, আমি তো আব্বার সামনে যেতে পারবো না। হযরতে জাবিরের বড়
সন্তান উঁচু জায়গাতে গিয়া লাভ মেরে দুই বেটা যেন দুজনা ইন্তিকাল করেছে। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ বাবাজি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কেঁদে কেঁদে পাগল বিবিকে বলে, বিবি গো আজকে আমাদের বাড়িতে রহমাতাল লিল আলামিন আসবে। ওগো বিবি, আমার নবী যদি জেনে নাই হয়তো আমাদের বাড়িতে আর খানা খেতে আসবে না, আমাদের বাড়িতে দাওয়াত খেতে আসবে না। ও বিবি তুমি শোনো গো, বেটা মারা গেছে, যাক আমার বেটার থেকে দামি হলো আমার নবী মুস্তাফা। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার বিবি চিন্তা করো না, আমার নবী যখন আসবে মনটা ভারী করে রাখো না, হাসি খুশিতে রাখবো। কিন্তু আমার আল্লাহ বলছে, এ জাবির আমার নবীজি আগে থেকে জানে। এরই জন্য তো বলা হয় আমার নবীজি ইলমে গায়বের সংবাদদাতা নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান সাহাবীরা ঢুকতে লাগলেন, নবীও আসতে লাগলেন। আমার নবী বলছে, এ জাবির কোথায় আছো? গোশ আর রুটি আটাটা নিয়ে এসো। নবীর সম্মুখে হাজির করলেন। আমার নবী মুস্তাফা থুতু মুবারক গোশতে দিয়ে দিলে। জোরে বলেন। থুতু মুবারক কি করলো? আটাতে দিয়ে দিলেন। দেওয়ার পরে যে জাবির যাও তোমার বিবিকে রুটি এবং গোশত রান্না করতে বলো। জোরে বলেন। তাহলে চিন্তা করেন, আপনি আপনাদের মোড় থেকে সকালবেলা 2 কেজি গোশ কিনে নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনার বিবিকে বলে, বিবি ভালো করে রান্না করো, একবার জোহর সময় একবার হেভি করে খাবো। আপনি খেতে বসেছেন, আপনি এক হাঁড়ি গোশতে একটু থুতু দিয়ে দিলেন। বউতে খাবে, ছেলেতে খাবে, বেটাতে খাবে, বিটিতে খাবে, খাবে কেউ? খাবে না। আর আমার নবী মুস্তাফার থুতু মুবারক দিলে বরকত বেড়ে যায়। জোরে বলে। আমার নবী মুস্তাফার থুতু মুবারক খেলে বাবা শরীরের অসুখ ভালো হয়ে যায়। জোরে বলেন। আর এই বোকারা বলছে যে নবী আমাদের মতো, ওকে জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই? যে একজন বক্তা বাড়িয়েছে, বলছে জশ্নে ঈদে মিলাদুন নবী করা চলবে না, কোনো হাদিসে নাই, কোনো কোরআনে নাই। আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি বলে গেলাম, নবীজির আগমন দিবস পালন করেছে আমার আল্লাহ, নবীজির আগমন দিবস পালন করেছে ফারিস্তারাও, নবীজির আগমন দিবস পালন করেছে সাহাবাগণেরাও, নবীজির আগমন দিবস পালন করেছে আল্লাহর ওলিগণেরা, নবীজির আগমন দিবস পালন করে সুন্নিরা। আর এই বোকা বলছে যে জশ্নে ঈদে মিলাদুন নবী নাকি মক্কাতে পালন হয় না। আরে বোকা, তোমার ভালো চোখ দেখলে যে তুমি মদিনাতে দেখতে পাবা নাকি বলছে। আজ আপনাদেরকে একটা প্রমাণ দিব যে মদিনাতে দুরুদ কেমন হয় কিনা। মদিনাতে আপনার এই জশ্নে ঈদে মিলাদুন নবী পালন হয় কি হয় না। এক বক্তা ফেসবুকের মধ্যে বলছে জশ্নে ঈদে মিলাদুন নবী যারা করবে তারা নাকি জাহান্নামে যাবে। জোরে করে নাউজুবিল্লাহ। ওকে জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই? ওই আবার ওই বক্তাটা আবার বলছে যে উটের পেশাব পান করা যায়। আচ্ছা তাহলে কোন বক্তা বলেছে মনে আছে আপনাদের? কোন বক্তা বলেছে উটের পেশাব পান করা যায়? মনে আছে? জি। তাহলে চিন্তা করুন, এই ব্যক্তি বলছে উটের পেশাব পান করা যায়, আবার এই ব্যক্তি বলছে নবীজির আগমন দিবস করা চলবে না। তাহলে এর কথা মানা চলবে? জি। তারপর বর্তমানে ভাড় ডাব চোর, জি, এ আবার বাপের মাদ্রাসা পড়ে 17টা গাছের ডাব চুরি করে খেয়েছে কিন্তু কোনদিন পড়েনি। ও নিজে বলছে রাত্রি 12টার সময় নদীতে মাছ চুরি করে এসে রান্না করে খেতাম। তাহলে এর কথা কি বিশ্বাস করবেন? ওয়াজ যদি শুনতে হয় সুন্নি আলেমদের ওয়াজ শুনে ঈমান দাদা করো, মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাতি। একবার জোরে বলবেন না? এই প্রমাণ দিতে যা আমি ইউটিউবারদেরকে বলবো যে এই মন্তাজুল, এই নামটা বলিয়ে দিলাম আমি, এই মন্তাজুলকে আমি চ্যালেঞ্জ করে দিলাম 1 লাখ টাকা। যদি তোমার ক্ষমতা যদি থাকে, তোমার বুকের পাটা যদি থাকে, তো সুন্নিদের সঙ্গে বাহাস করতে এসো যে নবী মুস্তাফার আগমন দিবস করা যাবে কি যাবে না। যদি তুমি কোরআন দলিল থেকে প্রমাণ দিতে পারো, যদি বুখারী থেকে প্রমাণ দিতে পারো, যদি তিরমিজি থেকে প্রমাণ দিতে পারো, তো মাওলানা ওবায়দুল ইসলাম জামালি তোমাকে 1 লাখ টাকা পুরস্কার দিবে। জি, চ্যালেঞ্জ করে দিলাম।
বেরাদার আসুন, এ আবার বলছে যে জাসনে ঈদে মিলাদুন নবী মক্কাতে পালন হয় না। আর আপনারা দেখেন এই বাড়ি আমাদের সম্মুখে চলে এসেছে, বেরাদার ইসলাম জাসনে ঈদে মিলাদুন নবী পালন করে কি করে না। তে বেরাদার ইসলাম এটা না দেখালে হবে না। ইউটিউবারদেরকে বলো সবাই ফেসবুক আর ইউটিউবে ছাড়বে, এরা মিথ্যা কথা। আল্লাহ পাক আল্লাহ তাআলা ইয়াদের বাবাজি কাল কিয়ামতের ময়দানে জিভা গেল কেটে জাহান্নামের আগুনে পোড়াবে। এরা বাবাজি মিথ্যা কথা বলে, বানিয়ে বানিয়ে হাদিস তৈরি করে। জি, তো বেরাদার ইসলাম চলুন, এ দেখেন এখানে দেখাচ্ছে, একবার দূর পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দেখেন আপনারা অত দূর থেকে দেখতে পারবেন কি পারবেন আমি জানি না, কিন্তু দেখেন মুস্তাফা জানে রহমত পেলা কোসালাম মদিনা তো হচ্ছে। দেখেন এই মদিনা শরীফের আপনার নবীজির গুম্বাজ দেখতে পাবেন। এই দেখেন, দেখতে পাচ্ছেন? জি, আর এই বোকারা বলছে মদিনাতে সালাম দুরুদ হয় না। আরে বাপের বেটা বাপ যদি হয় সুন্নিদের সঙ্গে বসো, কোরআন থেকে দলিল দিবে, বুখারী থেকে, তিরমিজি থেকে, আবু দাউদ শরীফ থেকে প্রমাণ দিবে নবী মুস্তাফার জাসনে ঈদে মিলাদুন নবী পালন করা যাই যাই যাই। জোরে বলেন। তাহলে বেরাদার ইসলাম এই মদিনা শরীফে সালাতু সালাম হচ্ছে, জাসনে ঈদে মিলাদুন নবী পালন হচ্ছে। আর এই বোকার বেটা বোকা বলছে মদিনাতে পালন হয় না, মক্কাতেও পালন হয় না। ও যদি খারাপ চোখে দেখে তো দেখতে পাবে, জি পাবে। আর ইমানের দৃষ্টিতে দেখো ঠিক দেখতে পাবা। তাহলে বাবাজি মুসলমান আসুন, সুন্নিরা কখনো দালালি কথা বলে না, সব সময় দলিলি কথা বলে। জি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আমরা সকলেই নবীর প্রতি সালাতু সালাম পড়ব, আমরা সকলেই জাসনে ঈদে মিলাদুন নবী পালন করব, বাবাজি মরার পরে জান্নাতি হব। জোরে বলে। তাহলে বাবাজি মুসলমান আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক বানিয়ে দেয়। বাবাজি কমিটি ভাইরা আমাকে কিন্তু 1 ঘন্টা টাইম দিয়েছে, যেহেতু আরো বক্তা আসেন। তো বাবাজি যাই হোক, যেটুকু যাই একটু জীবনটা আগে নিয়ে যাব। তো বেরাদার কোথা থেকে গেছিলাম বাবা? জি হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বিবিকে রান্না করতে বললেন। রান্না বান্না হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আমার নামে জয় জাবির নিয়ে এসো, গোশ রুটি গুলো নিয়ে এসো। এ সাহাবীরা তোমরা ফাতিহা করো। জোরে বলেন। বুখারীর কথা, তিরমিজির কথা, বাবাজি আমার নবী মুস্তাফা হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে বাবাজি ফাতিহা করেছেন। আজ এরা বলছে ফাতিহা করাও চলবে না, বলছে না, বলছে মিলাদ করা চলবে না। আমার নবী যে সাহাবীদেরকে নিয়ে বাবা ফাতিহা করেছি, বেরাদার ইসলাম যখন নবী আমার ফাতিহা করে দিলেন, আমার নবী মুস্তাফা জাবির তবে শোনো 1000 সাহাবীদেরকে লাইন দিয়ে বসায়া দাও, কিন্তু তোমাকে একটা কথা বলবো, তুমি ঢাকনা নামাবে না এবং রুটিও দেখতে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি 1000 সাহাবীদেরকে বসায়া দিয়েছি। বাবাজি বসায়া দেওয়ার পরে সমস্ত সাহাবীর যখন খাওয়া দাওয়া হয়ে গেল, আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো সাহাবীরা, আচ্ছা বলো না তোমাদের পেট পুরে তোমরা খানা খেয়েছো না খাওনি? তখন বলতেছে, বলো হুজুর আজকে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আমরা এত সুন্দর খানা খেয়েছি, 7 দিন পর্যন্ত ভোগ লাগবে না। এ বাবাজি তাহলে চিন্তা করুন, হযরতে জাবিরের বাড়িতে কটা ছাগল ছিল? আটা কিছু অল্প পরিমাণ। কোন কিতাবে বলছে 1 কেজি, কোন কিতাবে বলছে 2 কেজি। আচ্ছা 2 কেজি রুটিতে কটা রুটি হবে ভাই? কটা হবে? 20টা নাই 30টা হবে, ঠিক না? তাই বলে তো 1000 মানুষজনকে খাওয়া হবে না? হবে হবে না? তাহলে বাবা যে মুসলমান, তাহলে বরকতটা কার? আমার নবী মুস্তাফার থুতু মুবারকের। জোরে বলেন। তাহলে আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ার হলো এটাই, গোশতে বাবা থুতু মুবারক দিলে পরে গোশতর বরকত বেড়ে যায়, আটাতে দিলে পরে আটার বরকত বেড়ে যায়। তাইলে বলো নবী কি আমাদের মতো ছিল? নবী কি আমাদের মতো আছে? জি না, নবী আমাদের মতো নাই।
যে বলবে যে নবী আমাদের মতো, জেনে নিতে হবে এই ব্যক্তি হচ্ছে আবু জাহেলের খালাতো ভাই। বুঝেছেন না? জি। এক ব্যক্তি বলছে, বাবা এই কৃষ্ণনগরে একদিন জালসা করতে গেছিলাম, তো কৃষ্ণনগরে জালসা করতে যাওয়ার সময় তো বলছে যে হুজুর আপনার ইউটিউব ওয়াজ বহুত শুনেছি, তো আপনারা বলেন যে নবী আমাদের মতো মানুষ। এই আমি বললাম যে আপনার তো নবীকে আমাদের মতো বলেন, তো ওরা বলছে হ্যাঁ আমরা বলি। আমি বলছি শোনেন, নবী আমাদের মতো নয়, নবী হচ্ছে আমাদের থেকে আলাদা, নবী আমাদের থেকে আলাদা। তো ওরা বলছে দলিল দিচ্ছে, হুজুর আল্লাহর কোরআন তো বলেছে, বলে কি আয়াত পড়ো। তো ওরা বলছে যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আল্লাহ তো নিজে বলেছে হে নবী আপনি ওনাদেরকে বলে দাও তোমাদের মতোই একজন আমি। এটা আল্লাহর কোরআনের কথা। তো আল্লাহ বলছে এই আয়াতে কারিমাটা কখন নাজিল হয়েছিল? কেউ বলছে নবী জাদুঘর, কেউ বলছে নবী জিন, কেউ বলছে নবী পাগল। তো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এই মক্কা মদিনাবাসী শোনো, আমার নবী কোনো জাদুঘর নয়, জিন নয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা তখনই কোরআন শরীফের আয়াতটা নাজিল করলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলে শোনো নবী তোমাদের মতো একজন, কিন্তু আমাদের মতন কি গো, আমাদের মতো না। তাহলে বাবাজি সোনামানিক আপনাকে একটা কথা বলে, আচ্ছা বলুন তো এই কালারটা দেখতে কার মতো লাগছে? সোনালিলাই সোনালি কালার। আপনি যদি বলে, আপনাদেরকে আমি যদি বলে ভাই এটা সোনা, বিশ্বাস করবেন? আপনারা হয়তো বলছেন সোনা না, ওটা সোনার মতো দেখতে। তা আল্লাহ বলছে নবী তোমার মতো না, এটা সোনার মতো, কিন্তু সোনা সোনা না, এটা বুঝবেন। কিন্তু আল্লাহ বলছে তোমাদের মতো নবী, কিন্তু তোমাদের মতো না, সোনার মতো দেখতে কিন্তু সোনা না। বুঝাতে পেরেছি ভাই? জি, আমার আল্লাহ এটাই বলেছেন। কিন্তু এরা বলছে নবী আমাদের মতো মানুষ, কিন্তু বেরাদার নবী আমাদের মতো নয়, নবী আমাদের থেকে আলাদা। জোরে বলে সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীকে মহব্বত করার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, যখন বাবাজি এক হাজার সাহাবীদেরকে যখন আপনার খানা খাইয়া হয়ে গেল, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো নবীজি এবং আপনি এবার খানা খেতে শুরু করুন। আমার নবীজি বলতেছে, বলো গো জাবির জাবির, তবে শুনে রেখে দাও তোমার যে দুটো সন্তান ছিল ওই সন্তান দুটো নিয়ে এসো, একসঙ্গে খানা খাবো। আচ্ছা হযরতে জাবিরের দুই সন্তান বেঁচে আছে নি? বেঁচে আছে? বেঁচে নাই বাবাজি। আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমার বিবি, এখন আমার নবীকে কি জবাব দিব? আমার নবীকে তো মিথ্যা কথা বলা যাবে না। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা নবী বলতেছে, বলো গো আমার স্বামী, আমার নবীকে সত্য কথাটা জানায়া দিন। আমার আল্লাহ বলছেন, এ জাবিরের বিবি সত্য কথা বলবে কি? নবী আমার আগে থেকেই জানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওগো হুজুর আপনি খাওয়া দাওয়া শুরু করুন। আমার নবী বলতেছে, বলে না তোমার দুটি সন্তানকে তাড়াতাড়ি নিয়ে আসো। তখন বলছে, হুজুর আমার সন্তান তো আজকে সকালবেলা দুটো সন্তান ইন্তিকাল করেছে। আমার নবীজি বলতে, বলে জাবির তোমার সন্তান দুটো ঘর চাদর দিয়ে ঢাকা আছি, যাও ঘরের ভিতরে যাও, কে বলো তোমাদের সঙ্গে দু জাহানের বাদশা খানা খাবে, তাড়াতাড়ি করে উঠে যাও। যখন বাবা এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে বাবাজি এই সোনা মানিকেরা হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে গেছে। যাওয়ার পরে বলছে, এই বেটারা তাড়াতাড়ি করে উঠে যাও,
উঠে যাও উঠে যাও তাড়াতাড়ি উঠে যাও তোমাদের সাথে দু জাহানের বাদশা খানা খাবে বাবা যেমনই বলা আল্লাহর কি কুদরত বাবাজি মুর্দা দুই ছেলে জীবিত হয়ে দাঁড়িয়ে যায় নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আল হযরত পীর কা দামান জশ্ন ঈদ মিলাদুন নবী 12 রবিউল আউয়াল 12 রবিউল আউয়াল বাবাজি আমার নবী মুস্তাফার কথার পাওয়ারে দুই সন্তান মারা গেছিল আমার নবীজি বলে জাবের যাও গিয়ে বলো এই বেটা উঠে যাও তোমাদের সঙ্গে আমার নবী মুস্তাফা খানা খাবেন সঙ্গে সঙ্গে বাবাজি জীবিত হয়ে দাঁড়িয়ে গেছেন জোরে বলবেন না তাইলে বাবাজি ঈসা নবীরও পাওয়া ছিল মুর্দা ব্যক্তিকে জিন্দা করা আমার গাউসুল আজমের পাওয়া ছিল মুর্দা ব্যক্তিকে জিন্দা করা তাইলে বাবাজি মুসলমান এই পাওয়ার কে দিয়েছে জোরে বলেন এই পাওয়ার কে দিয়েছে আল্লাহ পাওয়ার দিয়েছে তাইলে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামান ইকরাম আল্লাহ যদি পাওয়ার দেয় তো ওলিকে মানতে হবে না জি আজ দেখেন ফেসবুক ইউটিউবের মধ্যে দেখেন ওয়াহাবির বাচ্চারা এরা মাজারকে ভেঙে দিচ্ছে জি বাংলাদেশে বাবাজি আপনার কিনা জশ্ন ঈদে মিলাদুন নবী যখন বেরোয় তো ওয়াহাবিরা আপনার সুন্নিদেরকে আক্রমণ করেছে আপনার কিনা ওয়াহাবিরা সুন্নিদেরকে কিছু কিছু ব্যক্তিদের মেরে মাথা ফাটিয়ে দিয়েছে তাই বাবাজি বলতে চাই সুন্নি মুসলমান কখনো পেছায় না নবীর জন্য জীবন দিতে রাজি নবীর জন্য জান দিতে রাজি নবীর জন্য প্রাণ দিতে রাজি নবীর জন্য কুরবান হতে রাজি এটাই হলো সুন্নি মুসলমানের পাওয়ার জোরে বলবেন না আসুন বাবা যে মুসলমান তো দুই সন্তানকে আমার নবীজি নিয়েছেন নেওয়ার পরে খাওয়া দাওয়া হলো তো আমার নবী বলছে এই তোমরা দুজনাতে ছাগলটাকে নিয়ে তোমরা এইরকম কারাকৃত্য করেছো কেন বলো হুজুর ছাগলটা খুব ভালোবাসতাম আমার নবী বলছে ছাগলটা জিন্দা চাও না মুর্দা চাও আমার নবী মুস্তাফা যে হাড্ডিগুলোকে বা চুষে রেখেছে তো জাবিরের দুই সন্তান বলছে হুজুর জিন্দা যদি পারতে মুর্দা কেন নেব জিন্দাই নিতে চাই আমরা তো আমার নবী মুস্তাফা হাড্ডির উপরে হাত বোলাইয়া দিলেন আল্লাহর কি কুদরত ওই হাড্ডি থেকে জীবিত ছাগল হয়ে গেল এর জোরে বলেন এটাই হচ্ছে আমার নবী মুস্তাফার পাওয়ার তাইলে বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এই নবীকে পাওয়ার আমি দান করেছি আজ কিছু দল বাড়িয়েছে বলছে নবী পড়তে জানে না আজ কিছু দল বাড়িয়েছে বলছে নবীর প্রতি সালাম পড়া চলবে না আজ কিছু দল বাড়িয়েছে বাড়িতে মিলাদ করা চলবে না আজ কিছু দল বাড়িয়েছে বলছে নবীর প্রতি সালাতু সালাম পড়া চলবে না এই বাবাজি মুসলমান জেনে নিতে হবে এরা হচ্ছে এজিদি মুসলমান আরে হোসাইনি মুসলমান হলো তারা নবীর প্রতি দরুদ পড়ে যারা হোসাইনি মুসলমান হলো তারা নবীর প্রতি কিয়াম করে যারা হোসাইনি মুসলমান হলো তারা জশ্ন ঈদে মিলাদুন নবী পালন করে যারা জোরে বলবেন না তাইলে বাবা যে মুসলমান আমরা সকলেই প্রত্যেক বছরে নবী দিবস পালন করতে রাজি আছি না নাই এটা হাত তুলে দেখান হাত তুলে দেখান নবীর জন্য আমরা জীবন দিতে রাজি আছি না নাই জি এটাই হচ্ছে বাবা যে সুন্নিদের পাওয়ার এটাই হচ্ছে সুন্নিদের ঈমান জোরে বলুন সুবহানাল্লাহ বাবা যে মুসলমান যাই হোক তো আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি জশ্ন ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়াল শুভে সাদিকে সোমবারের দিন আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করেছেন তাইলে বাবা যে মুসলমান আজ কিছু ওয়াহাবিরা বলছে বাড়ির উপরে ঝান্ডা লাগা যাবে না আরে বোকা ঝান্ডা তো লাগিয়েছে আমার আল্লাহ কে লাগিয়েছে ঝান্ডা তো লাগিয়েছে আল্লাহ তাহলে আল্লাহ যদি ঝান্ডা লাগায় আমরা কেন লাগাবো না নবী যখন দুনিয়াতে আগমন করে বাবাজি মুসলমান সোনামানিক আসমান জমিন সমস্ত জায়গাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা সাজিয়ে দিয়েছিলেন তোমার আল্লাহ বলতেছে তোমরাও বাড়ি ঘরকে সাজাও মসজিদকে সাজাও মাদ্রাসাকে সাজাও আল্লাহ যদি খুশি হয়ে যায় হয়তো বাবাজি আপনাকে জান্নাতি বানিয়ে নেবে এটা জোরে বলুন সুবহানাল্লাহ একবার জোরে পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ একটা ছোট্ট করে বাবা নতুন 12 রবিউল আউয়ালের গজল বলবো দুই কলি শুনতে রাজি আছেন আমার টাইম কিন্তু শেষ বাবা হুজুর বলে দিয়েছেন হ্যাঁ তো বাইরা ইসলাম মুআদ্দাস সামানে কে বলছে ঝড় ঝড় ঝড়ি রহমতি ঝরে ঝড় বলবেন না
ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভোরে ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভোরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভোরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে জোরে বলেন যারি চেহারাতে যারি চেহারাতে নূরের ঝিলিকি মারে হাসিল জানো মুক্তা ঝরে যারি চেহারাতে নূরের ঝিলিকি মারে হাসিল জানো মুক্তা ঝরে তাই বলছে না বীর দাদা কি রূপ দিল মোর খোদা তাই বলছে না বীর দাদা কি রূপ দিল মোর খোদা যে দেখে সে হয়ে যায় না বীর প্রতি ফিদা ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভোরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে জোরে বলেন শেষ ছন্দ বলি আপনাদেরকে আরো ছিল বড় হতে পারবো না তো তাই কই বলতে চাই কি আরে করবে না কেউ আর মূর্তি পূজা কি গো করবে না কেউ আর মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা তার পরস্পয় হয়ে গেল কাবা উজালা ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভোরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে যাই হোক বাবাজি আপনাদের সম্মুখে যেটুকু আলোচনা করলাম ইনশাআল্লাহ একটু আমল করার চেষ্টা করবেন এই বলে আমার বক্তব্য সমাপ্ত করলাম ওমা আলাইনা ইলাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।